কথা বললেন, গান রাখলেন। বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তি নয়ন শেখ। খুবই ভালো লাগলো, অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করলেন, বক্তব্য রাখলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যদি সেটা সঠিক এবং সত্যের পথ হয়, সত্য জিনিস হয়, সেটা যেন আল্লাহ পাক কবুল করে নেয় সুন্দরভাবে। এটা সকল সময় দোয়া। আল্লাহ পাক সত্যের পথেই আছে, এটা বিশ্বাস করি। অতি চমৎকারভাবে আমাদের প্রথম পর্ব শেষ হলো, আমরা চলে আসলাম মূল পর্বে। দুটি ধারা দেওয়া হয়েছে। আফজাল শাহ বাবা নিজেই এসে মঞ্চে বলে গেলেন, গুরু কেন ধরতে হবে, আমরা গুরুর কাছে কেন যাব, আসলে গুরুর কি গুরুত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ। গুরুর ভূমিকায় গান করবেন এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই পালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকেই জানি আলেম অর্থ মনে হয় অন্য কিছু বোঝায়, আসলেই সেই জ্ঞানী, যার ভিতরে এলেম আছে সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ। যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে, বিষয়টা এমন না। অনেক মানুষ দেখা দেখিও অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বোঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত। কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইবো, জানতে চাইবো যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হক্কানি আল্লাহর ওলি এবং পীর। আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি? কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে। এর মধ্যে বাংলাদেশে অসংখ্য ওলিয়া উলিয়া আছে। কোনটা হক্কানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনো বর্তমানে আছে এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি? তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন, আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। তো এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনি অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সব কিছুই কাটায় উঠতে পারি। তো কেউ কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ আমার নামে খোলা, অথচ মানুষের কাছে পরিচয় দিচ্ছে ওরাই খাদিজা ভান্ডারী। আমার আইডিটা খুবই ছোট, খাদিজা মাইজ ভান্ডারী লেখা। আমার আইডিতে মাত্র 8000 ফলোয়ার, তাদের ওখানে 74,000, 50,000, 1 লাখ ফলোয়ার, যার জন্য আমার কথাটাকে আমি সঠিকভাবে প্রচার প্রসার করতে পারি না। আর তারা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে ওরাই খাদিজা ভান্ডারী। কিন্তু আমার কথা হলো, একটা মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। মানে সে নিজের ঠিক রাখতে পারবে না। এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়েও আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন। দাড়িটা নবীর সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব, আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিন, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখবো। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু।
যেহেতু কথা কম, আমার গানের মধ্যেই কিছু কথাবার্তা আছে। আমি শুধু জানতে চাইব আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন, আশা রাখছি। ধন্যবাদ।